হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার শিক্ষা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে কিভাবে আমরা ডেঞ্জার সিম্বল, কল সিম্বল, ফ্লাইট সিম্বল এবং মেসেজ সিম্বল এগুলো কিভাবে তৈরি করতে পারি ওগুলো নিয়ে। তো আসুন ভিডিওটি শুরু করি। প্রথমে এখানে দেখেন আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নিয়েছি। তারপর এখান থেকে ফন্ট সাইজ বড় করে নিয়েছি, 72 সাইজ নিয়েছি। তো ফন্ট সাইজ ছোট থাকলে বুঝতে অসুবিধা হবে, তার জন্য ফন্ট সাইজ একটু বড় করে নিয়েছি। এবার প্রথমে আমি দেখাবো কিভাবে ডেঞ্জার সিম্বল ক্রিয়েট করা যায়। তো ডেঞ্জার সিম্বল ক্রিয়েট করার জন্য আমরা কি করব, 2620 এই নাম্বারটি লিখব। লেখার পর কিবোর্ড থেকে অল্ট ধরে এক্স প্রেস করব। তো দেখেন ডেঞ্জার সিম্বল চলে আসছে। তো এইভাবে আমরা ডেঞ্জার সিম্বল ক্রিয়েট করতে পারি। এবার আমি আপনাদেরকে দেখাবো কল সিম্বল কিভাবে ক্রিয়েট করা যায়। তো কল সিম্বল ক্রিয়েট করার জন্য প্রথমে আমি নাম্বার লিখব 2706, তারপর কিবোর্ড থেকে অল্ট প্রেস করে এক্স প্রেস করব। তো দেখেন কল সিম্বলটি ক্রিয়েট হয়ে গেল। তো এইভাবে আমরা কল সিম্বল তৈরি করতে পারি। তারপর এবার আমি আপনাদেরকে দেখাবো ফ্ল্যাট সিম্বল কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি। তো ফ্ল্যাট সিম্বল ক্রিয়েট করার জন্য আমি নাম্বার লিখব এখানে 2708। এবার কিবোর্ড থেকে অল্ট প্রেস করে এক্স প্রেস করব। তো দেখেন ফ্ল্যাট সিম্বল হয়ে গেল। এইভাবে আমরা ফ্ল্যাট সিম্বল ক্রিয়েট করতে পারি। তারপরে আমি দেখাবো কিভাবে আমরা মেসেজ সিম্বল তৈরি করতে পারি। তো তার জন্য আমি টাইপ করব এখানে 2709। এবার কিবোর্ড থেকে অল্ট এক্স প্রেস করব। তো দেখেন মেসেজ সিম্বল হয়ে গেল। তো এইভাবে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ডেঞ্জার সিম্বল, কল সিম্বল, ফ্লাইট সিম্বল, তারপর মেসেজ সিম্বল এগুলো ক্রিয়েট করে নিতে পারে। তো আজকের ভিডিওর আলোচনা এতটুকুই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী এই ধরনের কম্পিউটার রিলেটেড টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ওখানে অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।